জাতীয় বাজেট ঘোষণার পর কেটে গেছে একদিন, তবে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে এখনও দেখা যায়নি কোনো বাড়তি উত্তাপ, আবার মেলেনি স্বস্তির স্পষ্ট বার্তাও। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে আগের অবস্থানেই। বাজেট পরবর্তী বাজারে তাই আপাতত চলছে অপেক্ষা আর পর্যবেক্ষণের পালা। ব্যবসায়ীরা বলছেন, নতুন বাজেটে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ রয়েছে, তবে শুল্ক ও কর কাঠামোর পরিবর্তনের বাস্তব প্রভাব বাজারে পৌঁছাতে সময় লাগবে। ফলে এখনই দামে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তারা। সপ্তাহে বাজার করি, এখন প্রতিদিন তো আসি না, একটু চেঞ্জ আসছে। গত মাস থেকে এই মাসের বাজারে যেমন আমি চাল গত মাসে যেটা নিয়েছিলাম তার থেকে কেজিতে দেখা 4-5 টাকা বেড়ে গেছে। আমার মনে হয় না বাজেটের কোনো প্রভাব বাজারে আছে। মনে একটা ভালো বাজেট হয়েছে, সবাই খুশি। অন্যদিকে সাধারণ ক্রেতারাও বাজেটের বিভিন্ন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু ঘোষণার প্রতিফলন এখনও তাদের দৈনন্দিন খরচে ধরা পড়েনি। বাজেটে আসলে যেভাবে উপস্থাপন করছে সেভাবে বাজারে তেমনটা প্রভাব পড়েনি এখনো, হয়তো পড়বে, সময় লাগবে 2-1 দিন। তবে মুদিখানা বাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এখনো বাড়েনি আর কি। না, প্রত্যাশা আমরা যেটা বুঝি, কারণ সব জিনিসের দাম কম থাকাটাই উত্তম, এটা ভোক্তার জন্য উত্তম, ভালো। কারণ দাম বেশি থাকাটা এটা ভোক্তার জন্য অনেক বড় ক্ষতিকর। আমিও তো একজন ভোক্তা। বাজেটের সুফল নিশ্চিত করতে বাজারে কার্যকর নজরদারি ও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। তাদের মতে কেবল ঘোষণা নয়, বাস্তবায়নই নির্ধারণ করবে সাধারণ মানুষের স্বস্তি। কালকেই ঘোষণা করছে, তো এখনো কোনো প্রভাব পড়ে নাই। তবে বাজেট মাশাআল্লাহ খুব সুন্দর বাজেট হয়েছে। অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া যায়। ওটা যে অর্থমন্ত্রী যেটা বলছিল যে চাল, ডাল, তোল, লবণ ওগুলোর দাম সীমার মধ্যে রাখবে, আর যেটা যে বিভিন্ন মনে করেন যে সিগারেট, নেশাগত যেগুলা ওগুলা ব্যাট বাড়ায় দিচ্ছে। এই কারণেই মানে সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ, ওই চাল, ডাল ওগুলার দাম যদি কম থাকে, তেলের দাম কম থাকে, হয়তোবা তারা খাইয়া জীবিকা নির্ভর করতে পারবো। এই জন্য ওনাকে ধন্যবাদ। বাজেট ঘোষণা হচ্ছে তো আমাদের থাল বাজারে যে ঈদের আগে যে থাল কিনা ওরে আছে, তো বর্তমান বাজার ফাঁস করলেই মেল কোম্পানি সিন্ডিকেট করলে থালের দাম কমলে তারপর বাজার আসলে তারপর আমরা বলতে পারবো। বাজেট পরবর্তী প্রথম দিনে রাজধানীর বাজারে তাই নেই উচ্ছ্বাস, নেই উদ্বেগের বাড়তি ছাপও, বরং ক্রেতা ও ব্যবসায়ী উভয় পক্ষই নজর রাখছে আগামীর দিনের দিকে। কাগজের হিসাব বাস্তবের বাজারে কতটা স্বস্তি বয়ে আনে, এখন সেই উত্তর খুঁজছে সবাই। নিউজ ডেস্ক, জাগো নিউজ।